আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, পুরুষ গাছে যদি পেঁপে ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এবং পুরুষ, স্ত্রী এবং উভয় লিঙ্গ এই তিনটি গাছ কিভাবে চিনবেন এবং পুরুষ গাছে সঠিক পদ্ধতিতে কিভাবে পেঁপে ধরাতে হবে সেটা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। পেঁপের পুরুষ গাছ কাকে বলে সেটাই প্রথমে জেনে নেব। সুপ্রিয় দর্শক, পুরুষ এবং স্ত্রী বা উভয় লিঙ্গ গাছ চেনার জন্য মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগবে। তারপর যখন ফুল দেখা দেবে তখনই আমরা জানতে পারবো গাছটি পুরুষ, স্ত্রী বা উভয় লিঙ্গ কোনটি। পুরুষ গাছে যে ফুলের বোটা আছে এই বোটাটা অনেকটাই লম্বা হয়। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই গাছটির ফুলের যে বোটাগুলি আছে এটা অনেকটা লম্বা এবং থোকে থোকে ফুল ধরে আছে। এটা দেখে আপনারা চিনতে পারবেন গাছটি পুরুষ গাছ। এবং অনেকের ধারণা পুরুষ গাছে ফল ধরানো অসম্ভব, কিন্তু না, পুরুষ গাছেও আপনারা ফল ধরাতে পারবেন। এবং এবার দেখে নেব উভয় লিঙ্গ। সুপ্রিয় দর্শক, উভয় লিঙ্গতে যে ফুলগুলো হয় এটা ছোট ছোট কিন্তু থোকা আকারে হয়, আর এটাতে পুংরেণু এবং গর্ভাশয় এই দুটিই দেখা যায়। এজন্যই এটা উভয় লিঙ্গ। এবং এটাতে ছোট অবস্থাতেই ফল হয়, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এই ফলটি স্ত্রী পেঁপে গাছের ফলের মতো না, এটা সম্পূর্ণই আলাদা। এটা লম্বা হবে এবং এই ফলগুলিও মোটা হতে পারে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং উভয় লিঙ্গ গাছে যে ফুলগুলি হবে সেটা পুরুষের তুলনায় একটু মোটা এবং স্ত্রী গাছের তুলনায় একটু চিকন হবে। এটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই গাছটি উভয় লিঙ্গ। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে গাছটি দেখানো হচ্ছে এটি উভয় লিঙ্গ একটি গাছ। এবার দেখে নেব স্ত্রী গাছ চেনার উপায়। সুপ্রিয় দর্শক, স্ত্রী গাছে প্রথম থেকেই ফলে পরিণত হবে এবং ফুলের বোটাটা খুবই ছোট হবে এবং ফুলের সাইজটা একটু মোটা হবে। এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবং এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই স্ত্রী গাছের ফুল। এবং সাধারণের তুলনায় বা পুরুষ বা উভয় লিঙ্গ গাছের তুলনায় স্ত্রী গাছে যে ফুলগুলি হবে সেটা একটু মোটা হবে। এটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা স্ত্রী ফুল থেকেই ফলে পরিণত হবে যদি সঠিক পরিমাণে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে। তাহলে আশা করি আপনারা পুরুষ এবং উভয় লিঙ্গ আর স্ত্রী গাছ চিনে গেছেন এবং এটা থেকেই আপনারা আইডেন্টিফিকেশন করতে পারবেন। আপনারা পুরুষ এবং স্ত্রী বা উভয় লিঙ্গ গাছ আলাদা আলাদা করতে পারবেন এবার দেখে নেব পুরুষ পেঁপে গাছে ফল ধরানোর পদ্ধতি এবং অন্যান্য আরও তথ্য আপনারা জানতে পারবেন পুরুষ পেঁপে গাছে ফল ধরানো সম্পর্কে। প্রথমত, আবহাওয়ার তারতম্যে পুরুষ গাছ স্ত্রী গাছে পরিবর্তন হতে পারে এবং উভয় লিঙ্গ গাছে পরিবর্তন হতে পারে, এমনকি উভয় লিঙ্গ গাছ স্ত্রী গাছে পরিণত হতে পারে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফলন হতে পারে। এটা আবহাওয়ার তারতম্যে ঘটে থাকে। কিন্তু আমাদের গ্রাম বাংলায় কয়েকটি পদ্ধতি আছে যে পদ্ধতি ট্রাই করলে পুরুষ পেঁপে গাছেও ফল ধরতে পারে। এর প্রথম পদ্ধতি হচ্ছে গোজ পুঁতে দিতে হবে। সুপ্রিয় দর্শক, কীভাবে এই গোজ পুঁততে হবে তা সম্পর্কে বিস্তারিত ভিডিও করা আছে। আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে 3টি পদ্ধতি দেখানো হয়েছে, 3টি কার্যকরী পদ্ধতি। আর একটি পদ্ধতি হচ্ছে গোজ মেরে রেখে দিতে হবে, আর একটি পদ্ধতি হচ্ছে মাথা কেটে দিতে হবে। এই 3টি পদ্ধতি অ্যাপ্লাই করলে পুরুষ গাছে ফল ধরতে পারে, কিন্তু 100% গ্যারেন্টি দেওয়া যাবে না যে গাছে ফল অবশ্যই হবে বা গাছ তার লিঙ্গ পরিবর্তন করে নেবে। কিন্তু চাষের ক্ষেত্রে এই পুরুষ গাছ বা উভয় লিঙ্গ গাছ খুব একটা কার্যকরী না বা লাভজনক না। এজন্য যদি চাষের ক্ষেত্রে আপনারা করেন তাহলে অবশ্যই আমি বলবো পুরুষ এবং উভয় লিঙ্গ গাছকে কেটে ফেলে দিতে। কিন্তু 10টা স্ত্রী গাছের জন্য একটা পুরুষ গাছ রাখা প্রয়োজনীয়। আপনারা অবশ্যই 10টা স্ত্রী গাছের জন্য একটা করে পুরুষ গাছ রেখে দেবেন, সবচেয়ে ভালো হবে এবং খুব ভালো আপনারা পেঁপে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, মাথা ভেঙে দেওয়ার পর উভয় লিঙ্গ গাছেও কিন্তু পেঁপে হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মাথাটা ভেঙে দেওয়া হয়েছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁপে হয়েছে এবং এটা উভয় লিঙ্গ থেকে স্ত্রী গাছে পরিণত হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কারণ এই পদ্ধতিগুলি কার্যকরী হতে পারে আবার নাও হতে পারে। এটা সম্পূর্ণ গাছের উপর নির্ভর করে। আপনারা অবশ্যই এর রেজাল্ট দেখতে পাচ্ছেন। এবং পেঁপে গাছ সম্পর্কে যদি আরও তথ্য
আপনি সংগ্রহ করতে চান বা আরও বিষয় আপনি জানতে চান, তাহলে আপনার নিয়ারেস্ট কোনো পেঁপে বাগান ভিজিট করুন। আপনি প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন এবং আপনি দেখে তারপরে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবেন না। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য